আর শিমনিকে কালকে সকালে নাস্তাতে দিয়েছিলাম পাস্তা। খাবারটা আমি যেভাবে তৈরি করেছিলাম আজকের এই ভিডিওতে সেটার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আরশির জন্য এই পাস্তাটা নিয়েছিলাম। আজকে আরশির খাবারটা যেভাবে তৈরি করব সেই উপকরণগুলো আমি প্লেটে রেডি করে নিলাম। কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে একটু ছোট্ট করে বলি। এখানে রয়েছে পাস্তা, ডিম, সাথে রয়েছে সামান্য ধনিয়া পাতা এবং আটা, সাথে রয়েছে গোলমরিচের গুঁড়া। এখন আরশির জন্য খাবারটা যতটুকু তৈরি করব সেই পরিমাণে কয়েকটা পাস্তা আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। এখন পাস্তাটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এই তো পাস্তাটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চামচ দিয়ে চেক করে নিচ্ছি। ভিডিওতে তোমরা দেখতেই পারতেছো। আর এই পাস্তাটা তোমরা পেয়ে যাবা ফ্যাশন ফেয়ার বাই মিথিলাতে। স্ক্রিনে তাদের পেজের স্ক্রিনশটটা আমি মেনশন করে দিলাম, যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারো। পাস্তাটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ডিম ফাটিয়ে খুব ভালোভাবে পাস্তার সাথে মিক্স করে নিব। আর আমি কিন্তু পাস্তার পানিটা ফেলে দিব না, এটার মধ্যেই পাস্তাটা আমি তৈরি করব। একটু ক্রিমি চিজি টাইপের থাকবে। এখন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া ব্যবহার করে নিলাম, খাবারটা থেকে খুব সুন্দর একটি স্মেল আসবে। এখন দিয়ে দিব 1 চামচের মতন আটা। আটাটা দেওয়ার কারণে পাস্তাটা একটু ঘনত্ব চলে আসবে এবং ক্রিমি চিজির মতন থাকবে। যেহেতু বাচ্চার খাবারটা আমি তৈরি করতেছি তাই ঘনত্বের জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে নিই, তাই আটাটা ব্যবহার করেছি। খাবারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো খাবারটার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছি। এই তো খাবারটার ফাইনাল লুক, দেখতেই পেরেছো কতটা ইয়াম্মি লাগছে। এখন আমি একটি প্লেটে খুব সুন্দর করে খাবারটা আমি সার্ভ করে নিব। তাছাড়া আমি আরশিকে আরও কয়েকভাবেই পাস্তাটা তৈরি করে দিই। তোমাদের যদি সেই রেসিপিগুলো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি তোমাদের সাথে সেই রেসিপিগুলোও শেয়ার করব। আরশিকে আমি খাবারটা যতটুকু দিব সেই পরিমাণে প্লেটে নিয়ে নিলাম। এখন আমি খাবারটা নিয়ে রুমে চলে যাচ্ছি, আরশিকে খাওয়াবো। এই তো আমার ময়না পাখিটা খাবারটা দেখে একটা মুচকি হাসি দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে তোমাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করব। অনেকেই মনে করে আরশির জন্য আমি খাবারটা তৈরি করে ও মনে খুব সুন্দর করে সবগুলো খাবার শেষ করে। আসলে না, বিহাইন্ড দ্য সিন যে আমার কত কষ্ট করে খাবারগুলো খাওয়াতে হয় আজকের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা। ওকে আমি খাবারগুলো কিভাবে খাওয়াই বা কতটা কষ্ট করে বা সময় নিয়ে খাওয়াই সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, বিদায় তোমরা হচ্ছে যে জানো না। তবে সত্যি বলতে যারা ট্যালেন্টফুল মায়েরা রয়েছে তারা বুঝতে পারে প্রত্যেকটা বাচ্চাকেই খাবার খাওয়াতে অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারো। আল্লাহ হাফেজ।